হ্যালো ইন্ডিয়া, আজকে আপনাদের কাছে বিশেষ বেথরডহরি 2024 উৎসব মেলার সময়সূচি বিষয়ে বিস্তারিত জানাতে এসেছি। বিষয়টা হচ্ছে আয়োজিতার প্রথম উদ্বোধনী অনুষ্ঠান 12 তারিখ। এই 12 তারিখে সন্ধ্যা 5টায় সমিতির পতাকা উত্তোলন এবং দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে অতিথি বরণ প্রদীপ প্রজ্জ্বল সন্ধ্যা 6 ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং আপনাদের কাছে সকলের জনপ্রিয় সেই বিল্টার ভাই তিনি কিন্তু 13 তারিখে আসছে রাত্রি 8 ঘটিকায় এবং 14 তারিখে আসছে রাত্রি 8 ঘটিকায় বহিরাগত শিল্পী সমন্বয়ে বিচিত্র অনুষ্ঠান এবং 15 তারিখে আসছে 8 ঘটিকায় চুনি পান্না ও অনুরাগের ছোঁয়া ধারাবাহিক খ্যাত অভিনেতা আপনাদের প্রিয় সেই সূর্য এবং 16 তারিখে আসছে রাত্রি 8 ঘটিকায় বহিরাগত শিল্পী সমন্বয়ে বিচিত্র অনুষ্ঠান। 17 তারিখে আসছে মঙ্গলবার রাত্রি 8 ঘটিকায় বহিরাগত শিল্পী সমন্বয়ে বিচিত্র অনুষ্ঠান এবং 18 তারিখে আসছে রাত্রি 8 ঘটিকায় জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন খ্যাত অঙ্কিতা ভট্টাচার্য। 19 তারিখ আসছে বৃহস্পতিবার রাত্রি 8 ঘটিকায় বহিরাগত শিল্পী সমন্বয়ে বিচিত্র অনুষ্ঠান এবং 20 তারিখে আসছে রাত্রি 8 ঘটিকায় জি বাংলার মালাবদল ধারাবাহিক খ্যাত অভিনেত্রী দ্বিতীপ্রিয়া এবং 22 তারিখে রবিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাত্রি 8 ঘটিকায় জগদ্ধাত্রী ধারাবাহিক খ্যাত অভিনেত্রী জগদ্ধাত্রী ও সভাপতি কর্তৃক মেলার সমাপ্তি ঘোষণা। তো এই বেথরডহরি 2024 সালের যে উৎসব মেলা শুরু হতে চলেছে আর কয়েক ঘন্টা পরেই তার উদ্বোধনী অনুষ্ঠান। এই মেলা থেকে বাংলার প্রত্যেকটা মানুষের প্রতি কি বার্তা দিতে চলেছেন? বার্তা বলতে অন্য কোনো ব্যাপার নেই, আমাদের সেফ লাইফ তো থাকেই, সামাজিক পরিকল্পনা, একদম ডেঙ্গু সচেতনতা মেলার মেন উদ্দেশ্য। ডেঙ্গু সচেতনতা আছে আর প্লাস্টিক বর্জন, এই তিনটে উদ্দেশ্য নিয়ে আমরা বেথরডহরি উৎসব মেলায় আমরা অগ্রসর হই। আচ্ছা। আর এছাড়া যেটা আমাদের সবসময় থাকে সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের বেথুয়াতে নবাগত অনেক শিল্পীরা আছে যারা গান বাজনা করে, তাদেরকে নিয়ে আমাদের একটা কম্পিটিশন হয়, যেটা তুমি বলতে হয়তো খেয়াল নাই, প্রতিদিন সন্ধ্যেবেলা থেকেই ওটা শুরু হয়। নাম ইচ্ছুক যারা দেওয়ার কোনো ইচ্ছা আছে আমাদের লিফলেটে ফোন নাম্বার দেওয়া আছে, তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এই মেলার অক্লান্ত পরিশ্রম করে আমরা আজকে মেলার এই জায়গাটা নিয়ে আসতে পেরেছি। সেখানে বিশেষ করে আমারই বন্ধু আবার খুব কাছের অসিত ঘোষ এই মেলার সম্বন্ধে দু এক কথা বলছি। বিশিষ্ট সমাজসেবী তিনি অসিত ঘোষ, তানাকেও আমি একটা কথা জিজ্ঞেস করব। আজকে এই যে এত বড় মেলা এবং নদিয়া জেলার বাইরে থেকেও কিন্তু এই মেলায় লোক আসে এবং এই বেথরডহরি উৎসব মেলা মানেই মানুষের একটা আনন্দ, এই বেথরডহরি উৎসব মেলা মানেই মানুষের একটা মিলবন্ধন এবং এই মেলা থেকে একটা বিরাট সম্প্রীতির বার্তাও কিন্তু বলা যায় বহন করে। তো এই বিষয়ে এই বেথরডহরি উৎসব মেলা বিষয়ে সম্প্রীতির বার্তা হিসাবে বাংলার মানুষকে কি বার্তা দিতে চলেছেন? আমাদের যেটা উদ্দেশ্য হচ্ছে মেলার বিভিন্ন সম্প্রদায় আছে, ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বাস করে, এখানে এক জায়গায় আসবে মেলার মাঠে, কেউ ফুচকা খাবে, কেউ আচার খাবে, কেউ ঘুগনি খাবে, বিভিন্ন স্টল নিয়ে এসেছি, আনন্দের সহিত তারা পরস্পরের হাত ধরে পরস্পরের হাত ধরে ঘুরে বেড়াবে। এইটাই আমাদের মেন উদ্দেশ্য। তো এই যে মেলা আপনাদের কত বছর হচ্ছে? আমরা মেলাটা বেথরডহরি উৎসবটা আমাদের 2007 সাল থেকে আমরা শুরু করেছি। আচ্ছা, আজকে নেই করে 24 বছর হচ্ছে। 24 বছর চলছে এই বেথরডহরি উৎসব মেলা। হ্যাঁ, এবং এই বেথরডহরি উৎসব মেলা এবং এই কমিটির নামটা কি? আমাদের কমিটির নাম হচ্ছে মৈত্রী এবং ক্লাবের নামটা কি? মৈত্রী। তো এই মৈত্রী ক্লাব থেকে বিশেষভাবে অসহায় দুস্থ এবং সমাজ সেবামূলক সেইটা আমাদের সবসময় থাকে। আমাদের যেরকম 22 তারিখে মেলা শেষ, ওই দিন আমাদের কম্বল বিতরণ থাকে, ডেঙ্গুর জন্য মশারি বিতরণ থাকে, সেফ লাইফের জন্য হেলমেট প্রদান আমরা করে থাকি এবং অনাথ সবাই হয়তো আমাদের কাছে আসতে পারে না, আমরা বিগত দিনেও দেখছি, কেউ হয়তো চক্ষু লজ্জাও পেতে পারে। তাদের একটা খাওয়া দাওয়ার একটা গরিব মানুষ যারা একদম খেতে পায় না, যারা আমরা যেটা ভিখারি শ্রেণী বলি,
তারা যদি আমাদের কাছে আসে, তাদের একটা আমরা সেদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রাখি। একদম। এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। থ্যাংক ইউ। শুনতেই পারলেন, বেথডরি উৎসব মেলা থেকে বিশিষ্ট সমাজসেবী মদন দা এবং অসিত দা, এই দুজনকে নিয়ে আজকে আমি যে বার্তা দিতে চলেছি, প্রত্যেকটা দিন কি কি অনুষ্ঠান সেই সময়সূচি কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং মুখে বলেছি, এবং এটাও আপনারা দেখে নিতে পারেন, সমস্ত কিছু লেখা আছে। এবং বেথডরি একদম গাড়ি এমনি মাইকিং চলছে, সেখানেও আপনারা এই হ্যান্ডবিল পাবেন। অবশ্যই এই বেথডরি উৎসব মেলায় সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এই মেলায় আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং সংগঠন থেকে বেথডরি উৎসব মেলায় সকলকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন তো? অতি অবশ্যই। এরা বলতে হয় নাকি, সব সময়ের জন্য, সব শ্রেণীর জন্য একদম অতি অবশ্যই। সুবিধা অসুবিধা হলে বিশেষ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সবসময় দেখি। কারণ আমাদের যেটা করতে গেলে, একটা শিল্পী আনতে গেলে জানেন কেমন টাকা পয়সা লাগে, ওর জন্য আমাদের একটা গেটের একটা ন্যূনতম মূল্য রাখা হয়। এইবার দেখা যাচ্ছে অসুবিধা হলে সবসময়ের জন্য আমাদের কাছে একটু যোগাযোগ করবেন। একদম। অবশ্যই এদের যে মানসিকতা, এদের যে মানবিকতা, এরা কিন্তু মানুষের কাজ করে, মানুষের পাশে থাকে আর মানুষ নিয়ে চলতে পছন্দ করে। তবেই কিন্তু এই বেথডরি এত বড় একটা উৎসব মেলা চালানো কিন্তু সম্ভব। সেই ধরনের মানুষই কিন্তু তারা, এবং তারা সকল ধর্মের মানুষকে একত্রিত পাশে রেখে এবং একটা সম্প্রীতির বার্তা হিসাবে এই মেলা কিন্তু ইনারা চালনা করে। তাই সকলকে আহ্বান জানাচ্ছি, বেথডরি উৎসব মেলায় আসুন। প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ আপনারা অনুষ্ঠান দেখতে পাবেন। এই মেলায় কি নেই, আপনি A to Z সমস্ত ধরনের